খানিকটা অস্বস্তি আর এক রাশ ভয় নিয়ে তারা যথাসাধ্য পা চালিয়ে এগিয়ে চলল সামনের দিকে। কিরে ভোলা, ঘাটে তো কাউকেই দেখতে পাচ্ছি না, এবার কি হবে? এবার নদী পার হব কি করে? এবার যদি কেষ্টা চাঁদের লোকজন এইখানে চলে আসে তাহলে তো দুজনকে কেটে একেবারে নদীতে ভাসিয়ে দেবে। দাঁড়া দাঁড়া, ওই দেখ একটা নৌকো, ওটা করে ওই পারে যাব। ওটা তো পচার নৌকো, ওই তো পচার কুড়ে দেখা যাচ্ছে। ব্যাটা মনে হয় ওইখানে আছে, চল 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 তুলে নিয়ে আসি। তারা দুজনে এগিয়ে গেল পচার কুড়ের দিকে। কাঠের ভাঙা দরজার সামনে গিয়ে দাঁড়ালো তারা। পচা, আরে এই পচা, আরে কি রে বেটা, ঘুমাচ্ছিস নাকি? দরজা খোল, খোল বলছি। অনেক ডাকাডাকি আর দরজা ধাক্কানোর শব্দে একটা ছোট লণ্ঠন হাতে পচা বাইরে বেরিয়ে এলো। কি ব্যাপার কাকা, এত রাতে তোমরা? আরে তাড়াতাড়ি চল, তো নৌকা করে আমাদের দুজনকে ওই পারে পৌঁছে দিয়ে আসবি। না না কাকা, অনেক রাত হয়েছে, এত রাতে আমি নৌকো নিয়ে নদীতে যেতে পারবো না। ওরে বাপ আমার, উনি এখন পড়ে পড়ে ঘুমোবেন। আবার তাড়াতাড়ি চল বলছি, নইলে নদীর ঘাটে তো নৌকো চালানো ঘুচিয়ে দেব। এত রাতে কেন ঝামেলা করছো? যবে থেকে হারানবাজি খুন হয়েছে তবে থেকে নদীতে সন্ধ্যের পর নৌকা চলাচল বন্ধ। আগে খুনি ধরা পড়বে, তারপরে আবার নৌকো চলাচল শুরু হবে। কথাটা শোনার পরেই হারু ভোলার দিকে তাকিয়ে ঘাড় মেকিয়ে কি যেন একটা ইশারা করল। আর ঠিক তখনই হারু তার পকেট থেকে একটা ধারালো অস্ত্র বের করল। অন্ধকারের মধ্যে ফলাটা যেন ঝকঝকিয়ে উঠল। এই এই শালা, তুই যাবি কিনা বল, নয়তো এক্ষুনি টেনে দেবো বলে দিলাম। পুরো খালাস হয়ে যাবি। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বক বক শুনছি তোর তখন থেকে। চল চল বলছি, চল। রীতিমতো জোর করে প্রাণের ভয় দেখিয়ে তারা পচাকে রাজি করালো। ভয়ে ঠকঠক করে কাঁপছে সে, তখনও বুকের কলিজাটা ধুকপুক করছে। ভয়ে ভয়ে দাঁড় বাইছে সে। কিছুক্ষণ পর যখন নৌকা মাঝ নদীতে, তখন হঠাৎই ওটা কি? ব্যাগে করে তোমরা কি নিয়ে যাচ্ছ? এত এত রক্ত কোথা থেকে আসছে? এত রক্ত কোথা থেকে আসছে? পচার চিৎকার শুনে হারু আর ভোলা ব্যাগের দিকে তাকিয়ে দেখল, এই ঝিরঝির বৃষ্টিতে ব্যাগ থেকে গল গল করে রক্ত চুইয়ে নৌকার পাটাতন ভেসে যাচ্ছে।